আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের একেবারে কাছাকাছি ২০২৬ সালের শবে বরাত এসে গেছে। এই শবে বরাতে আপনি নামাজ কিভাবে পড়বেন? রোজা কয়টি রাখবেন? ইবাদত বন্দেগী কিভাবে করবেন? শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন? কোন কোন সূরা দিয়ে পড়বেন? শবে বরাতের রোজা রাখার পরে দিনও রোজা রাখবেন, রাতে তারাবি পড়বেন কিনা? রোজার নিয়ত কিভাবে করবেন? মদিনাওয়ালা নবী কিভাবে শবে বরাত উদযাপন করেছেন? জানতে চান? এই প্রশ্নগুলো যেগুলো আপনাদেরকে এখন শুনিয়ে দিয়েছি, এগুলো প্রত্যেক নারী পুরুষের জনে মনে প্রশ্ন। জনে মনে বুঝেন? অর্থাৎ প্রত্যেক নারী পুরুষের মনের ভেতরে এই প্রশ্নটাই আইসা ঘুরপাক খায়। আপনি যদি শবে বরাত সম্পর্কে সঠিক তথ্য কিছু নিতে চান, ভণ্ডামি ছাড়া অনেক মানুষ আছে শবে বরাতের কথা বলে ভণ্ডামি করে। যেগুলো শরীয়তের ভেতরে নাই, হাদিস কোরআনে নাই, সেগুলো মানুষের সামনে প্রচার করে ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করার জন্য। সঠিক তথ্য যদি জানতে চান শবে বরাত সম্পর্কে, আপনি একটা ভালো ভিডিওর মধ্যে ক্লিক করেছেন। আপনাকে ওয়েলকাম আমার ভিডিওর তরফ থেকে। অনেক ভিডিও দেখবেন, অনেক আলোচনা দেখবেন ভণ্ডামি করে। মানুষকে সঠিক তথ্য দেয় না, নিজেরাও জানে না, মানুষগুলোকে গুমরাহ করে ফেলে। সো যে সমস্ত ভাই বোন সঠিক তথ্য জানতে চান শবে বরাত সম্পর্কে, আমি আপনাদেরকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। ইনশাল্লাহ আমি আপনাকে সঠিক তথ্য যেগুলো কোরআন হাদিসের ভেতরে রয়েছে সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। একটু সবর করে, সময় বের করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অলমোস্ট দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন না, সেটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, শবে বরাত দেখুন, ভাগ্য নির্ধারণের রাত। শবে বরাত এটা কোরআন হাদিসে কোথাও আপনি পাবেন না, এটা ফার্সি শব্দ। আপনি যদি কোরআনের ভেতরে শবে বরাত সম্পর্কে জানতে চান, শবে বরাত সম্পর্কে কোনো তথ্য আপনি কোরআনের ভেতরে পাবেন না। তাহলে বোঝা যায় কোরআনের মধ্যে শবে বরাত এ শব্দটা নাই। এখন কোরআনে না থাকার কারণে কিছু মানুষ আমাদের সমাজে আছে, তারা বলে শবে বরাত সম্পর্কে কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুন। আমি সৌদি আরবের মধ্যে আছি, এখানে সৌদিরা পর্যন্ত শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন ভালো কাজ করে। তবে আমাদের দেশের মতো না। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি অলমোস্ট তাদের নিয়ম, তাদের পদ্ধতি, তাদের আয়োজন অন্যরকম। আর অ্যারাবিক যারা রয়েছে এখানে সৌদি আরবে যারা রয়েছে, আমি যেখানে আছি সেখানে, অথবা পুরা সৌদি আরবের কথা আপনাকে যদি বলি, দলবদ্ধভাবে কোনো আয়োজন তারা করে না। আমাদের দেশে যখনই শবে বরাত চলে আসে, কতগুলো ইউটিউবার দেখবেন ডলার ইনকাম করার জন্য ভুল তথ্য মানুষকে দেয়, ভুল শিক্ষা মানুষকে দেয়। কেননা অল্প টাকা খাওয়ার জন্য, অল্প ডলার পাওয়ার জন্য। অথচ সে জানে না একটা বেদায়াতের কারণে, বান্দার কোনো বেদায়াত যদি থাকে, ওই বেদায়াতের কারণে আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারেন। অসংখ্য অগণিত নারী পুরুষ ইউটিউবার হয়ে গেছে বিভিন্ন ভুল তথ্য দিয়ে মানুষকে, কোরআন হাদিসে আছে বলে কিন্তু সঠিক তথ্য তারা নিজেও জানে না, মানুষের কাছে কিন্তু সঠিক তথ্যগুলো তুলে ধরে না। আমার কথাগুলো আজকে অনেকের গায়ে লেগে যাবে। এজন্য যারা সঠিক তথ্য জানতে চান, আপনারা আমার ভিডিওর মধ্যে থাকবেন। যদি সঠিক তথ্য না জানতে চান, মন গড়া তথ্য জানতে চান, মানুষের কাছে যান। আমার আজকের আলোচনাটা আপনার গায়েও লেগে যেতে পারে। হয়তো আপনার সে সবর নাও থাকতে পারে।
আমাদের দেশে দেখা যায় শবে বরাত আসলে বাড়াবাড়ি, কমাকমি। কিছু দল আছে শবে বরাতকে কেন্দ্র করে বাড়িয়ে ফেলে অনেক কিছু। আর কেউ আছে একেবারে কমিয়ে ফেলে। অনেকেই বলেন নাই শবে বরাত বলতে, আবার অনেকেই আছে অতিরঞ্জিত করে ফেলে। ইসলাম কাকে বলে জানেন? ইসলাম বলা হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করার জন্য বলেছেন ওই কাজ ওই পরিমাণ করা, বেশি করতে পারবেন না, বের করতেও পারবেন না, ঢুকাইতেও পারবেন না। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিদায়ী হজের ভাষণে বলে দিয়েছিলেন, আমি কি তোমাদের কাছে ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে আমানত হিসাবে তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি কিনা তোমরা বলো। সোয়া লক্ষ সাহাবী একরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আকমালতু আকমালতু, আপনি পরিপূর্ণভাবে এই ধর্ম আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এজন্য বিদায়ী হজের ভাষণে নবী আলাইহিস সালাম বলেই দিয়েছেন, ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। এজন্য যে জিনিসটা পরিপূর্ণ হয়ে গেছে ওখানে কিছু জিনিস পরিবর্তন করার কোনো দরকার নাই। ওখানে নতুন করে কোনো কিছু ঢোকানোর কোনো দরকার নাই। চিন্তা করুন, আল্লাহ রসুল বলেই দিয়েছেন সম্পূর্ণ হয়ে গেছে। এখন শবে বরাত আসলে কিছু মানুষ আছে টানাটানি, বাড়াবাড়ি। দেখবেন শবে বরাত আসলেই কিছু বই আছে বাজারের মধ্যে, আমাদের বাজার বিক্রি করে। আমি একটা বই কিনেছিলাম যখন দেশে ছিলাম, এখন তো সৌদি আরবে। একটা বই কিনেছিলাম। নবীজির ১,০০০ রকমের নামাজ। বইয়ের নাম কি? লাইব্রেরিতে গেলাম। যাওয়ার পর ওই বইটা আমি কিনলাম। মানুষ টাকা ইনকাম করার জন্য কত ব্যবসা শুরু করে দিয়েছে। যে নবীজির ১,০০০ রকমের নামাজ। আমি দেখলাম হায়রে! লাইব্রেরিতে গেলাম তো ভাবলাম যে বইটা একটু কিনি। আমি হয়তো অনেক প্রকার নামাজ পড়েছি বা জানি। কিন্তু ১,০০০ রকমের নামাজ নবীজির, এটা তো কোনোদিন শুনলাম না। আপনার মনের ভেতরে এখন যদি আমি আপনাকে বলি ১,০০০ রকমের নামাজ, এ কথাটা যদি আমি আপনাকে বলি, আপনি কি আ বইটা কিনবেন না? আমাদেরকে ভুল তথ্য দেয়। সমাজের মানুষ আসল কোনটা, নকল কোনটা, ইসলাম আসল কোন লাইন, দুর্বল কোন লাইন, ভুল তথ্য কোনটা এখন মানুষ বুঝতে পারে না। একটা মোবাইল কিনতে গেলে যাচাই বাছাই করেন মিয়া। ১ কেজি আলু কিনতে গেলে কোনটা ভালো কোনটা খারাপ দেখে শুনে কিনেন। ১ কেজি মাছ কিনতে গেলে ভালো কোনটা খারাপ কোনটা দেখে শুনে কিনেন। এক জোড়া কাপড় কিনবেন, সেখানেও আপনি গিয়ে ভালো খারাপ নির্ণয় করে কিনেন। আপনার জীবনটা যেই ধর্মের উপরে নির্ভর করে, যেভাবে ইবাদত বন্দেগী করলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, অথচ ভালো খারাপ নির্ণয় করার সুযোগটা, সময়টা আপনার হয় না। দুঃখের বিষয়। আমাদের বলতেও লজ্জা লাগে। মানুষ সঠিকগুলোকে নির্ণয় করতে পারে না বা জানে না। যাই হোক, ওই লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরিতে যাওয়ার পর দেখলাম নবীজির ১,০০০ রকমের নামাজ। সুবহানাল্লাহ! আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম। ১,০০০ রকমের নামাজ, এটা তো আমারও জানা দরকার। কিনে ফেললাম, অনেক দাম মূল্য, অনেক টাকা পয়সা। বাংলাদেশের মূল্য অনেক টাকা, বাংলাদেশের টাকা হিসাবে বইটা কিনলাম। আমি যার বাড়িতে বেড়াবার জন্য গিয়েছি, ওই বাড়িতে গিয়ে আমি যখন বইটা করলাম নবীজির ১,০০০ রকমের নামাজ, হায়! যেই নামাজের কথা বলা হয়েছে, কসম খোদা এমন নামাজের কথা বলা হয়েছে, যেই নামাজ নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ৬৩ বছর হায়াতের জিন্দেগিতে একটা বারও পড়েন নাই। সাহাবে কেরাম পড়েন নাই, ঐরকম নামাজের নাম ওখানে তুলে ধরা হয়েছে। এবার চিন্তা করুন, এই বইটা যদি কোনো ব্যক্তি কিন্তু পাবলিক, যারা কোরআন হাদিস সম্পর্কে জানে না, কোরআন হাদিস পড়তে জানে না, তারা বাজার থেকে বইটা কিনে নিয়ে যাবে।
বইটা কিনে নেওয়ার পরে কোনো আলেমকে দেখাই না, কোনো মসজিদের ইমাম সাহেবকে দেখাই না, মসজিদের খতিব সাহেবকে দেখাই না, তার আশেপাশে আত্মীয়-স্বজন যত হুজুর আছে তাদের কাছে দেখাই না। ওই ব্যক্তিটা ওই যে যেই বইটা কিনে নিয়ে গেছে, ওই বইটা দেখে, দেখে ওখান থেকে নামাজ পড়তেছে। অথচ যেই নামাজ সাহাবা একরাম কোনোদিন পড়ে নাই, বান্দারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পড়ে নাই, ঐরকম নামাজ কিন্তু ওই ব্যক্তি ভালো কাজ করে পড়া শুরু করে দিল। কি বলবো আপনাদেরকে? মানুষ ঘরে, ঘরে মকসুদুল মুমিন আছে না? আরো কত রকমের বই বের হইয়াছে। আল্লাহ মাফ করুক। হয়তো আমি বলেছিলাম আপনাদের অনেকের গায়ে লেগে যেতে পারে। তো যাই হোক, আমরা বেশি বাড়াবাড়িও করব না, বেশি কমাকমিও করব না। যতটুকু আছে সেই পরিমাণে আমরা আমল করার চেষ্টা করব। দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস আছে, আ লাইলাতুন নিসফু মিন শাবান, এই যে নিসফ শাবান অর্থাৎ ১৫ তারিখ অর্ধেক, মাসের অর্ধেকে, হ্যাঁ? সেটার মধ্যে যখন আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। মদিনাওয়ালা নবীর কথা হচ্ছে, তোমরা দিনের বেলায় কিয়াম করো, মানে ইবাদত বন্দেগী করো। তাহাজ্জুদ পড়ো, নফল নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো, যা মন চায় তাই করো। কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করো, কিছুক্ষণ নফল নামাজ পড়ো, কিছুক্ষণ জিকির করো, কিছুক্ষণ দুরূদ শরীফ পাঠ করো। এভাবে কিছুক্ষণ করে, করে ভাগাভাগি করে দুরূদ শরীফ, ইস্তিগফার, জিকির, কোরআন তেলাওয়াত, নামাজের মাধ্যমে বান্দা তোমরা ইবাদত বন্দেগী করে কাটিয়ে ফেলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ের জামাই আলী, ফাতেমার জামাই আলী, হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের ২ জনের আব্বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আলী, তুমি যদি কোনোদিন শাবান মাসের লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাত পেয়ে যাও, যেটাকে আমরা শবে বরাত বলি, লাইলাতুন নিসফ শাবান যদি তুমি পেয়ে যাও, তুমি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া কইরো। ওই রাতে রব্বুল আলামিন বান্দার যাবতীয় আশাগুলো পূরণ করে দিতে রাজি থাকেন সবসময়। আলী রে, তুমি কি জানো রব্বুল আলামিন একেবারে মাগরিবের পর থেকে প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে একেবারেই চলে আসে। আমরা সবাই জানি যে লাইলাতুন নিসফ মিন শাবান ছাড়া অন্যান্য মাসের মধ্যে যত রাত আসে, প্রতিটি রাতের শেষ ভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে চলে আসে। কিন্তু লাইলাতুন নিসফ মিন শাবান, মানে শাবান মাসের অর্ধেকে অর্থাৎ ১৫ তারিখে, হ্যাঁ? আ আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পর থেকেই প্রথম আসমানে চলে আসে। বান্দা অভাবে আছো? আমার কাছে দোয়া করো। আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রথম আসমানে এসে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীকে বলেছিলেন, অর্থাৎ নিজের মেয়ের জামাইকে বলেছিলেন, বরকে বলেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে, আলী, তুমি যদি লাইলাতুন নিসফ মিন শাবান পেয়ে যাও, ওই রাতে তুমি বেশি বেশি দোয়া ইবাদত বন্দেগী কইরো আল্লাহর কাছে। এখান থেকে স্পষ্ট বোঝা যায় লাইলাতুন নিসফ মিন শাবান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলীকে জিকির আজকার ইবাদত বন্দেগী করার জন্য বলেছেন। এখানে আলীকে কি নবী আলাইহিস সালাম বলেছেন, আলী এত রাকাত নামাজ পড়বা, এই সূরা পড়বা, এতবার কুল হু আল্লাহ পড়তে হবে। আলীকে এসব কিচ্ছু বলেন নাই। বাস বলেছেন ওটা একটা ভাগ্য পরিবর্তনকারীর রাত। ওই রাতে মানুষের সবকিছু লিখা লিপিবদ্ধ করা হয়ে থাকে। ওই রাতে তুমি বেশি, বেশি রব্বুল আলামিনের কাছে দোয়া কইরো। নবী আলাইহিস সালাম একথা বলেন নাই, আলী শুনো, যখন তুমি লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের ১৫ তারিখ যখন তুমি পেয়ে যাইবা, আলীকে নবী আলাইহিস সালাম একথা বলেন নাই, আলী তখন তুমি সূরা ইখলাস ৯৯ বার পইড়ো, সূরা ফালাক ইদা যতবার পইড়ো। এগুলো আলীকে নবী আলাইহিস সালাম বলেন নাই। আলীকে বলেছেন, আলী
লাইলাতুন নিসফু মিন শাবান, এটি একটি পবিত্র রাত। ওই রাতের মধ্যে রব্বুল আলামিন অসংখ্য গণিত বান্দাদেরকে ক্ষমা করেন। কিছু বান্দাদেরকে বাদ দিয়ে কিছু বান্দাদেরকে বাদ দিয়ে রব্বুল আলামিন বেশিরভাগ বান্দাদেরকে মাফ করেন ওপেনলি। কাদেরকে মাফ করেন না সেটা আমরা একটু অন্যান্য একদিন ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে সেদিকে যাচ্ছি না, আমরা মেন আলোচনার দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় ইবাদত বন্দেগীতেই মশগুল থাকো, কেননা ওই রাতেই অসংখ্য অগণিত বান্দা বান্দির ঠিকানা জান্নাতের তালিকায় হইয়া যায়। জান্নাতের তালিকায় হয়ে যায়। তো আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন, সেটা হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাত যখন আসে, অনেকে বলেন যে বাড়াবাড়ি, এটা করতে হবে, ওইটা করতে হবে, এই করতে হবে, সে করতে হবে, অনেক বাড়াবাড়ি, অনেক সিস্টেমের আয়োজন করে থাকেন। দেখেন, আমাদের দেশ বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এই দেশে আমি মনে করি এত বাড়াবাড়ি, এত টানাটানি এগুলো করার কোনো দরকার নাই। কুল্লু মুসলিম আহুল মুসলিম। কিছু মানুষ আছে দেখবেন, লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাত যখন আসে, মসজিদে জিনিক বাতি লাগিয়ে একেবারে জিগমিগ করাবে, সাজগুজ করাইয়া ফেলবে, করে অনেক অনেক আয়োজন করবে, মিষ্টির আয়োজন করবে, এ করবে, সে করবে। এগুলো অতিরঞ্জিত, অতি বাড়াবাড়ি। কবরস্থানে আসা যাওয়া করবে। ভাই, মা মারা গেছে, তো বাবা মারা গেছে, যান কবরে, প্রতি সপ্তাহে একবার যান অথবা প্রতিদিন যান, নো প্রবলেম। শুধু শবে বরাতেই যাবেন, বাকি রাত বাকি দিনগুলো থেকে আপনার বাবার কবরে আযাব পড়ছে না? এগুলো মন গড়া ছাড়া, আমি বলেছিলাম ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। এগুলোর সাথে কোনো ধরনের কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই। আপনি বলবেন, হুজুর তাহলে তো এটা তো আমাদের অনেক দরকারি বিষয়, এটা করতে হয়, এটা তো ভালো কাজ। আমি বলবো ভালো কাজ ঠিক আছে, তবে নিয়ম মেনটেন করেন, নিয়ম ফলো করেন। নবী আলাইহিস সালাতু সালাম যা যা বলেছেন তাই তাই করেন। নবীজি কখনো যা করেন নাই সেগুলো আপনি যতই ভালো কাজ মনে করেন না কেন, ইসলাম সেটাকে কোনো দিন ভালো মনে করেন নাই। হয়তো আপনি ভালো মনে করতেছেন, আপনার কাছে সেটা ভালো, কিন্তু নবীজি যেহেতু করেন নাই, সেটা দেখতে যত ভালো হোক না কেন, সেটা ভালো হতে পারে না। যেহেতু নবীজি করেন নাই, যেহেতু নবী আলাইহিস সালাতু সালাম করেন নাই, সেটা যতই ভালো হোক, ভালো কাজ হোক না কেন, সেটা করবেন না। শবে বরাত আসলে মসজিদের মধ্যে বাতি লাগাবে, আয়োজন করবে, আতশবাজি করবে, কত কিচ্ছু। এগুলোর যতই মর্যাদা আপনারা বর্ণনা করেন না কেন, এগুলো আমি বারবার বলছি, এগুলো উম্মতকে ধোঁকা দেওয়া, এগুলো আমাদের প্রজন্মকে ভুল তথ্য দিয়ে যাওয়া। আপনার প্রজন্ম যেগুলো আপনারা করেন এখন, লাইলাতুন নিসফু মিন শাবান, এই রাতে আইসা আপনারা যে কাজগুলো করেন, এগুলোর সাথে কোরআন হাদিসের সাথে কোনোভাবেই কোনো সম্পর্ক নাই। আবার অনেকে বলেন শবে বরাত নাই। লাইলাতুন নিসফু মিন শাবান, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট হাদিসে বলেছেন, আছে। আবার আমরা করি কি, লাইলাতুন নিসফু মিন শাবান যখন চলে আসে, তখন দেখা যায় যে আমরা বিভিন্ন হালুয়া তৈরি করি, গরু জবাই করি, গরু গোশত আনি, বিভিন্ন গোশত আনি বাসা বাড়িতে খাওয়ার জন্য, রাইট? সমর্থ দিনী ভাই বোন, যা খাবেন খান, সমস্যা নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতর সে কথা বলেছেন, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। রব্বুল আলামিন বলেছেন, তোমরা খাও, তোমাদেরকে যা রিজিক আমি দিলাম সেগুলো খাও। তবে তবে শবে বরাতের রাতেও খাইতে পারবেন। যদি এটা মনে করে খান, সেটা বেদাত হয়ে যাবে। কোনটা জানেন বলবো তো? সেটা হচ্ছে, শবে বরাতের রাতে হালুয়া খাইলে সওয়াব, শবে বরাতের রাতে গোশত খাইলে সওয়াব। শবে বরাতের রাতে গোশত খাইতে হয়, শবে বরাতের রাতে হালুয়া খাইতে হয়, না হয় আল্লাহ গুনাহ দিবে, আল্লাহ নারাজ হয়ে যাবে।
এই যে বিষয়গুলো যদি মনে করে থাকেন, রব্বে কাবার কসম এগুলো সব বেদাতের অন্তর্ভুক্ত। শবে বরাতের রাতে ঘরের মধ্যে গোশত আনতে হবে, ঘরের মধ্যে ভালো রান্না করতে হবে, না হয় আল্লাহ নারাজ হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে এই তত্ত্বগুলো কিন্তু মানুষ প্রসার করতেই থাকে। এগুলো ধোঁকা, এগুলো প্রতারণা, এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। এগুলো আমাদের কি সমাজ, এগুলো হয়তো আপনি আজকে সেটাকে ছোটভাবে দেখতেছেন। বাস আপনি মনে করতেছেন, রান্না করতেছেন, খাইতেছেন, বাস খালাস। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার প্রজন্ম, আপনার ঘরের ছেলে-মেয়ে এগুলো কিন্তু ফলো করতেছে। আপনি কি করতেছেন, না করতেছেন, এগুলো আপনার ছেলে-মেয়েরা ফলো করতেছে আপনাকে। আপনি সন্তানকে কি মেসেজ দিচ্ছেন? সন্তানকে একটু ভালো শিক্ষা দিয়ে যান। সন্তানকে খারাপ শিক্ষা দেওয়ার কোন অধিকার আপনার আছে বলুন আমাকে? কোন অধিকার আপনার নাই। এজন্য সম্মানিত দ্বীনি ভাই-বোন, যা করবেন শরীয়তে যা আছে তা করবেন। আসুন এবার নামাজ কিভাবে পড়বেন? বিভিন্ন মানুষ কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, ইলম নাই। ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে যে ১২ রাকাত পড়তে হবে, ১০ রাকাত পড়তে হবে, এত রাকাত পড়তে হবে। ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছিলাম। আলীকে বললেন যে, "আলী তুমি দোয়া করো ওই রাতে বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। কিছু বান্দা ছাড়া বেশিরভাগ বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন।" আচ্ছা বলুন তো আপনারা আমার কথা বুঝে থাকলে, ওই দিন নবী আলাইহিস সালাম কি আলীকে বলেছিলেন যে, "আলী ১২ রাকাত পড়বা" এ কথা বলেছিলেন? বলেন নাই। এখন আমাদের সমাজে ১২ রাকাত পড়তে হবে, ২০ রাকাত পড়তে হবে, এত রাকাত পড়তে হবে, ঠিক না? শবে বরাতের নামাজ। ১৪ রাকাত পড়তে হবে। অনেকে অনেক কথা বলেন। শুধু তাই নয়, এমনও সমাজের মধ্যে কিছু মুরব্বি আছে, সবাই না, কিছু মুরব্বি এমনভাবে প্রচার করে, শবে বরাতের নামাজের মধ্যে যদি এতবার কুল হু আল্লাহ পড়তে পারে, ওই বান্দার মনের আশা পূরণ করে দিবেন। এগুলোর সাথে কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি অন্যান্য দিন যেভাবে নফল নামাজ পড়েন, ওইভাবে নফল নামাজ পড়েন। এখানে শবে বরাতকে কেন্দ্র করে, ওই রাতকে কেন্দ্র করে আপনি নতুন কোনো কিছু আবিষ্কার করতে যাবেন না। নতুন কিছু আবিষ্কার করবেন সেটা কিন্তু বিদআত হয়ে যাবে। শবে বরাতকে কেন্দ্র করে ভুল তথ্য দিবেন না। নতুন কিছু আবিষ্কার করতে যায়েন না। ধ্বংস হয়ে যাবেন। জীবনের বাতি পর্যন্ত নিভে যাবে। জানেন আপনি? এখন আপনারা আমার উপর রাগ করেছেন না? রাগ করার কিছু নাই। সম্মানিত দিনী ভাই-বোন, আমি আপনাদেরকে ১ম এই বলেছিলাম সঠিক তথ্য জানাবো আপনাদেরকে। আমার ভিডিও দেখেন আর না দেখেন, নো প্রবলেম, নো কেয়ার। আমি সেদিকে কেয়ার করি না আপনারা। তবে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভাই আলহামদুলিল্লাহ, ছোট্ট বয়সে অনেক কিছু দেখেছি এই জীবনে আমার। অনেক কিছু দেখেছি। হয়তো আপনারা আমার অনেক মুরব্বীরা আছেন, ভিডিও দেখেন। শুনে আপনারা আমল করেন। কিন্তু ভাই আমি চোখে দেখি। আরব কান্ট্রিতে থাকি তো, সৌদিতে থাকি তো, এখানে অনেক কিছু দেখি আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদেরকে আমি সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। আপনারা আমার কথাগুলো শুনেন আর নাই শুনেন, কিচ্ছু আসে যায় না। আমি চাইলেও আপনাদেরকে ধোঁকা দিয়ে এই নামাজ পড়ো, ওই নামাজ পড়ো, ইত্যাদি এগুলো করতে পারতাম। কিন্তু আমি এগুলো বলব না। হ্যাঁ, সত্য কথা তিতা লাগে। সত্য কথা একটু আপনাদের মনের ভেতরে নাও লাগতে পারে। আপনাদের ভেতরে জায়গা নাও করে দিতে পারেন আমার কথাগুলোকে। আচ্ছা, এখন আসুন হুজুর তাহলে আমরা লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাত আমরা কেমনে কাটাইবো, কি করব? হ্যাঁ? শবে বরাত লাইলাতুন নিসফ মিন শাবান কুমুন লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এরকম একটা হাদিসের মধ্যে অংশ আছে। রাতে ইবাদত বন্দেগী কিভাবে? অ্যা ১৩, ১৪, ১৫ তারিখ। অ্যা এখন যে হাদিসটা বললাম, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, একটা হাদিসের জুজ। হাদিস বলতে পারেন এক কথায়। এই হাদিসের ক্ষেত্রে অনেকে কথা বলেছেন, যঈফ বলেছেন, কমজোর বলেছেন হাদিসটি। সবচেয়ে গ্রহণযোগ্য যে হাদিসটা আছে, এটার উপর আমল করবেন। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে আমি সহিহ হাদিসের কথাগুলো শেয়ার করার চেষ্টা করি, হ্যাঁ? যারা যারা আমার কথাগুলো শুনেন আরকি, আপনাদেরকে বলছি,
কুমু লাইলাহা ওয়া সুমু নাহারহা, এটা একটা হাদিস। তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, ইবাদত বন্দেগী করো, আর ওয়াসুমু নাহারহা, দিনের বেলায় তোমরা রোজা রাখো। এরকম একটা হাদিস আপনারা বিভিন্ন ইউটিউবারের মুখে শুনবেন। আর যারা ইসলামিক কথা বলে তেমন আলোচনা করেন অনেকেই বলেন। সো কুমু লাইলাহা ওয়া সুমু নাহারহা, এই হাদিসটার ক্ষেত্রে অনেকে জয়ীফ বলেছেন, মানে হাদিসটি কমজোর বলেছেন। তো আপনি বলবেন তাহলে শক্তিশালী হাদিস কোনটা? আমি আপনাদেরকে বলবো, এই যে শাবান মাস ১৩ তারিখ একটা রোজা রাখবেন, ১৪ তারিখ রোজা রাখবেন, ১৫ তারিখ একটু রোজা রাখবেন। ১৩, ১৪, ১৫, এই যে নবী আলাইহিস সালাতু সালাম প্রতি মাসের ১৩, ১৪, ১৫ তারিখ আইয়ামে বীজ যেটাকে বলে, এই রোজাগুলো পালন করতেন। এটা সহিহ হাদিসে প্রমাণিত। তো দেখেন লাইলাতুন নিসফ মিন শাবান, শাবান মাসের ১৫ তারিখে আমরা যদি নবী আলাইহিস সালাতু সালাম ওই যে গুরুত্বপূর্ণ হাদিসের উপরে, সহিহ হাদিসের উপরে যদি আমল করি, তাহলে লাইলাতুন নিসফ মিন শাবান, এই যে শাবান মাসের যে রোজার কথা রয়েছে ১৫ তারিখ, এই রোজাগুলো কিন্তু হয়েই যাবে। তো এজন্য দেখেন সহিহ হাদিসের উপর আমল হয়ে গেল, জয়ীফ হাদিস যেটা আছে ওটার উপর আমল হয়ে গেল। এখন জয়ীফ হাদিসের উপর আমল করতে গেলে সহিহ হাদিসের উপর আমল হচ্ছে না। এজন্য শাবান মাসের ১৩, ১৪, ১৫ এই ৩ টা রোজা রাখবেন। এই ৩ টি রাত ইবাদত বন্দেগী করবেন। ঠিক আছে না? আলাদা এক্সট্রা কোনো ইবাদত নাই। আমি আপনাকে বলেছিলাম কিছুক্ষণ নামাজ পড়েন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, কিছুক্ষণ দুরূদ শরীফ পাঠ করেন, কিছুক্ষণ ইস্তেগফার পাঠ করেন। এভাবে কাটান। তবে যদি সমাজের মধ্যে আপনার মহল্লায় আইসা আপনাকে যদি কেউ বলে নির্দিষ্ট করে শবে বরাতের নামাজ জামাত সহকারে পড়তে হয়, নাউজুবিল্লাহ, এই কাজ কোনোদিন আপনি করতে যাইয়েন না। অনেকে সমাজে দেখবেন আপনাদের আত্মীয়স্বজন, আপনার ভাই, আপনার বোন আপনাকে ডাকতে পারে, "আসো, শবে বরাতের নামাজ চলতেছে। আমরা জামাত সহকারে সবাই একসাথে আদায় করি।" ভাই, শবে বরাতের নামাজ জামাত সহকারে আদায় করা সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন না শবে বরাতের নামাজ জামাত সহকারে পড়তে হবে। একটা হাদিসের রেফারেন্স আপনি আমাকে দেখান। আমি আর কোনদিন আপনাদের সাথে ইসলামিক কথা শেয়ার করব না। একটা হাদিসের জুজ দেখান, একটা হাদিসের রেফারেন্স আপনি আমাকে দেন যে নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম শবে বরাতের নামাজ জামাত সহকারে পড়েছেন। একটা হাদিসের জুজ আপনি আমাকে দেখান। পারবেন না। আমি কিয়ামত পর্যন্ত সময় দেব আপনাকে। তো যেটা নবীজি করেন নাই, যেটা সাহাবে একরাম করেন নাই, সেখানে আপনি বাড়াবাড়ি করতে যাবেন কেন? নফল নামাজ একা একই পড়ে। আবার আছে অনেকে আছেন মসজিদে চলে যান। অনেকে জিজ্ঞেস করেন যে হুজুর মসজিদে যেতে পারবো কিনা? সমর্থ দিনী বিভিন্ন নফল ইবাদতের ক্ষেত্রে আমরা সবাই বেশ আর কম সবাই জানি নফল ইবাদত। নবীজি বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। মানে তোমরা ঘরে ইবাদত বন্দেগী করো। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইস্তেগফার, দরুদ শরীফ এগুলো আমরা করতে পারি। এখন তো আমাদের ঘরে আমরা এগুলো করি না। আমাদের ঘরটাকে আমরা একেবারে কবরস্থান বানিয়ে ফেলেছি। গান, বাদ্য, বাজনা ছাড়া কিচ্ছু নাই আমাদের ঘরে। এগুলোই চলে আমাদের ঘরে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে যদি যেতে চান কাউকে ডাকাডাকি করবেন না। নিজের মতো করে নিজে যাবেন। ইবাদত বন্দেগী করার জন্য মসজিদে নিজের মতো করে নিজে যাবেন। কাউকে ডাকাডাকি করার কোনো দরকার নেই। তবে আপনি মসজিদে যাচ্ছেন, আপনার সাথে যদি কেউ যায় তাহলে ভালো। ডাকাডাকি করার কোনো কথা হাদিসে নাই। গিয়ে নামাজ পড়বেন। নিঃসন্দেহে সে রাত অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। শবে বরাতের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত। ওই রাতে বান্দাদেরকে দিতে থাকেন। ওই রাতে আল্লাহ পাক বান্দাদেরকে দিতেই থাকেন। এজন্য রাতে মসজিদে যেতে পারেন স্বাভাবিকভাবে। ডাকাডাকি করবেন না। এবার আসুন শবে বরাত ২০২৬ সালে কখন? ৩ ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার। হুম? মঙ্গলবার যাওয়ার পরে যে রাতটি আসবে ওই রাতে আপনি ইবাদত বন্দেগী করবেন। যদি চান ১৩, ১৪, ১৫ তারিখ বলেছিলাম। আপনারা চাইলে সেদিনের মধ্যেও রোজা রাখতে পারেন। এর পরের দিনও রোজা রাখতে পারেন। এর আগের দিনও রোজা রাখতে পারেন। ১৩, ১৪, ১৫ এই ৩ টি রোজা রাখলে আমাদের শবে বরাতের রোজাও আদায় হয়ে গেল। সহিহ হাদিসের উপর আমাদের আমল হয়ে গেছে। আর কোনো টেনশন নাই। এটাই আমি আপনাদেরকে বলব যে লাইলাতুন নিসফ মিন শাবান একটা রোজা রাখার চেয়ে আইয়ামে বীজে রোজা রাখবেন। যে রোজাগুলো নবী আলাইহিস সালাম প্রতি মাসে রাখতেন ৩ টি করে রোজা। তো এই যে নফল আ নামাজের কথা বা রোজার কথা, আপনারা যারা রোজা রাখবেন,
এই নামাজের কোনো তারাবি নামাজ পড়তে হবে না। বাস রোজা রাখলে হয়ে গেল। এ কথাটা বলেন যে, "হুজুর আমি শবে বরাতে রোজা রাখবো, তারাবি পড়তে হবে কিনা?" শবে বরাতের কোনো তারাবি না। তারাবিটা রমজানের জন্য খাস। এটা রমজানে পড়তে হয়। শবে বরাতের নামাজ রোজার জন্য কোনো তারাবির নামাজ নাই। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো বিস্তারিত বিশাল আলোচনা নিয়ে আপনাদের সামনে আসবো। মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। যাই করবেন যেগুলো সাহাবে একরাম করেছেন, নবীজি করেছেন সেগুলোকে ফলো করার চেষ্টা করবেন। যেগুলো নবীজি করেন নাই, সাহাবে একরাম করেন নাই সেগুলো করতে যাবেন। যতই ভালো কাজ হোক না কেন, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যেগুলো নিষেধ করেছেন, করতে বলেন না সেগুলো যদি করেন, দেখতে যতই ভালো হোক না কেন, দাল মে কুছ কালা হ্যায়। সেগুলো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, এ আল্লাহ সবাইকে আপনি শান্তিতে রাখুন, নিরাপত্তার মধ্যে রাখুন। এ আল্লাহ সবাইকে হালাল তরিকায় নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সুন্নাহ পদ্ধতিতে শবে বরাত উদযাপন করার তৌফিক দান করুন। আমিন। আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।